আসসালামু আলাইকুম। ডু অর ডাই ম্যাচ, এইরকমই ম্যাচ, ডু অর ডাই ম্যাচ। আর সেই ম্যাচে মোকাবেলা করছে সাউথ আফ্রিকা বনাম সাউথ কোরিয়া। সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়ার এই বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং সেই শেষ ম্যাচে একদম ডু অর ডাই। সাউথ আফ্রিকা টিকে থাকতে হলে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে যেতে হলে জয়ের কোনো বিকল্প নাই। অপরদিকে সাউথ কোরিয়াকেও জিততে হবে, না হলে ড্র করতে হবে। আবার ড্র করলেও তখন কিন্তু গোল ব্যবধান অনেক হিসেব নিকেশে চলে আসবে। সো সাউথ কোরিয়াও চাইবে সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে। এই গ্রুপটা বড় ইন্টারেস্টিং একটা গ্রুপ, এক গ্রুপ। সেখানে মেক্সিকো কিংবা চেক প্রজাতন্ত্র, ওই দুইটা ম্যাচের উপরও অনেক কিছু নির্ভর করবে। অর্থাৎ মেক্সিকো এখন পর্যন্ত সাউথ কোরিয়াকেও হারিয়েছে, সাউথ আফ্রিকাকেও হারিয়েছে। এখন তারা মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্রের, এবং ওই চেক প্রজাতন্ত্র আবার একটা ম্যাচ ড্র করেছে সাউথ আফ্রিকার সাথে, এবার সাউথ কোরিয়ার সাথে আবার হেরে বসে আছে। অর্থাৎ চেক প্রজাতন্ত্রের রয়েছে 1 পয়েন্ট। এখন সাউথ কোরিয়ার মেক্সিকোর সাথে যদি চেক প্রজাতন্ত্র জয়লাভ করে তাহলে হয়ে যাবে 4টা পয়েন্ট, এবং সেই 4 পয়েন্ট পেয়ে গেলে তারা 32-তে যাওয়ার জন্য পুরো রেসে উঠে যাবে। সো সেখানে বাদ পড়ে যেতে পারে সাউথ কোরিয়া কিংবা সাউথ আফ্রিকা, যে কোনো টিমের একটা টিম। এখন এইরকম একটা কঠিন সমীকরণের মুখোমুখি দুইটা বলতে হবে 4টা টিমই, শুধুমাত্র মেক্সিকো ব্যতীত। মেক্সিকো 6 পয়েন্ট নিয়ে অলরেডি তারা রাউন্ড অফ 32-তে চলে গেছে। তো মূল লড়াইটা চেক প্রজাতন্ত্র, সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়ার মধ্যে। এখন আসে সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়ার ম্যাচ নিয়ে। সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়ার ওই ম্যাচটা যদি দেখেন তাহলে হিসেব নিকেশ করলে আপনি সাউথ কোরিয়াকে এগিয়ে রাখবেন। কারণ সাউথ কোরিয়া মেক্সিকোর সাথে যেভাবে খেলেছে, সেই মেক্সিকোর সাথে খেলার পরও ভাগ্য তাদের খারাপ, তারা মেক্সিকোর কাছে হেরে বসে গেছে। মেক্সিকো তাদের স্বাগতিক দেশ হিসাবে সব কিছুতেই মেক্সিকো এবার শুরু করেছে যেভাবে বিশ্বকাপ, সেই দাপটে ফুটবল খেলে সেই বিশ্বকাপে দাপটের সহিতে তারা সাউথ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। কিন্তু সাউথ কোরিয়া কাজের কাজটা যেটা করেছে, তারা চেক প্রজাতন্ত্রের মতো একটা কঠিন একটা টিমকে হারিয়েছে উদ্বোধনের ম্যাচের দ্বিতীয় ম্যাচেই। সেই ম্যাচে সাউথ কোরিয়া যেভাবে চেক প্রজাতন্ত্রের প্লেয়ারদের সাথে তুমুল ফাইট করেছে, বলতে হবে চেক প্রজাতন্ত্রের প্লেয়ারদের শারীরিক গঠন এবং সাউথ কোরিয়ার প্লেয়ারদের শারীরিক গঠনের তফাৎটা কিন্তু বিস্তর, এবং সেই বিস্তর তফাৎটা টেকনিক্যালি খুবই দুর্দান্তভাবে সেটা গুছিয়ে জয়টা নিয়ে এসেছিল চেক প্রজাতন্ত্রের কাছ থেকে। এখন আসি আমরা যে সাউথ আফ্রিকার সাথে সাউথ কোরিয়া কি পারবে। বিশ্বকাপের এই মুহূর্তে সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়ার র্যাঙ্কিং বিবেচনা করেন কিংবা বিশ্বকাপের সাফল্য বিবেচনা করেন, সব কিছুতেই সাউথ কোরিয়া ডেরায় এগিয়ে। 2002 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এই সাউথ কোরিয়া। এবারের বিশ্বকাপে তারা এসেছে বড় কিছুর প্রত্যয় নিয়ে, কারণ বিশ্বকাপে এশিয়া থেকে শক্তিশালী যে দলগুলা, জাপানের পরেই কিন্তু সাউথ কোরিয়াকেই ধরা হয়। সো সেই শক্তিশালী বা এশিয়ার শক্তিশালী একটা প্রতিনিধি এই সাউথ কোরিয়া। কিন্তু সাউথ আফ্রিকা 2010 বিশ্বকাপ খেলেছিল তারা স্বাগতিক হিসাবে। সেই 2010 বিশ্বকাপের পর তারা 2026 বিশ্বকাপে এসেছে, এবং সেই 2026 বিশ্বকাপে তারা এসেছে তাদের যোগ্যতার বলে, এবং সেই যোগ্যতার আলোকে তারা পারফরমেন্সও করছে। আপনি চেক প্রজাতন্ত্রের সাথে তারা যে ম্যাচটা খেলেছে, ওই ম্যাচটার দিকেই দেখেন, বাফানা খেত এই সাউথ আফ্রিকা চেক প্রজাতন্ত্রের সাথে এক গোলে ড্র করেছিল। দুর্ভাগ্যবশত উদ্বোধনী ম্যাচেও মেক্সিকোর সাথে দারুণ ফাইট করেছে, কিন্তু মেক্সিকোর সাথে হেরে বসে আছে। সো তুমুল একটা ফাইটিং ম্যাচ হচ্ছে সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা। দুই সাউথের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকবে কোন সাউথ, সেটা বুঝে যাবে কালকে সকালে। অর্থাৎ সকালবেলা একই সাথে মেক্সিকো চেক প্রজাতন্ত্রের ম্যাচ, আবার একই সাথে সাউথ আফ্রিকা সাউথ কোরিয়ার ম্যাচ। কেউ কারো রেজাল্ট দেখে খেলবে এইরকম কোনো অবস্থা নাই। এখন এই ডু অর ডাই ম্যাচে আপনি কোন দলের সাপোর্ট করবেন, সাউথ কোরিয়া নাকি সাউথ আফ্রিকা? আমরা এশিয়ান ফ্যান হিসাবে আমরা চাইবো যে সাউথ কোরিয়া ম্যাচটা জিতো, কিন্তু সাউথ আফ্রিকা এবার বিশ্বকাপে যে ধরনের একটা স্পিডি ফুটবল খেলছে, যে ধরনের তার মন মানসিকতা, সেই হিসাবে যদি সাউথ কোরিয়ার সাথে না হলে অন্য কোনো দল হতো তাহলে বলতাম যে আসলে সাউথ আফ্রিকাটাই জয়লাভ করুক, কিন্তু এখানে সাউথ কোরিয়াকে এগিয়ে রাখবে। এবং ম্যাচ প্রেডিকশন যদি করেন তাহলে হয়তো সাউথ কোরিয়া সাউথ আফ্রিকার সাথে 2-0 গোলে জিততে যাচ্ছে, কিন্তু এই ম্যাচটা এত সহজেই ছাড়বে না সাউথ আফ্রিকা, যেটা মনে হচ্ছে। এবং সাউথ কোরিয়ার যে স্টারে ভরা ফুটবলাররা এবং বর্তমান প্রজন্মের কিছু প্লেয়াররা রয়েছে, যাদেরকে আপনি যদি বাতিলের খাতায় রাখতে চান তাহলে বারবার ভাবতে হবে। সো এই ক্ষেত্রে সাউথ কোরিয়াকেই এগিয়ে রাখতে হবে, এবং এটা একটা ম্যাচ, একটা কঠিন একটা গ্রুপ, এবং এই গ্রুপের শেষ হাসিটা কে হাসবে মেক্সিকোর সাথে রাউন্ড অফ 32-তে কে যাচ্ছে, সাউথ কোরিয়া চেক প্রজাতন্ত্র নাকি এই সাউথ আফ্রিকা, সেটা দেখা যাবে ম্যাচে।